আসসালামু আলাইকুম। শান্তির পথে কি বাংলাদেশ কখনো যাবে না? অশান্তি, অরাজকতা, অনাচার, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা, এইগুলো এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। সরকার আসে, সরকার যায়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। দেশের মানুষ যে তিমিরে সেই তিমিরে। এর থেকে অবসানের জন্য মানুষ সংগ্রাম করেছে বিভিন্ন সময়ে। সেই সংগ্রামের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসেছে। বিগত দিনেও সংগ্রাম হয়েছে পরিবর্তনের আশায়, কিন্তু মানুষ আসলে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে? যেদিন গেছে ভালোই গেছে। এখন মানুষের বক্তব্য হচ্ছে তাই যে আগেই ভালো ছিলাম। তো আগেই ভালো ছিলাম কেন? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, গণতন্ত্র কম করে হলেও ছিল, কথা বলার অধিকার ছিল, গণমাধ্যমের স্বাধীনতা ছিল, যতটুকুই থাক, লেখালেখির স্বাধীনতা ছিল, কথা বলার স্বাধীনতা ছিল, পেশাজীবীদের অধিকার রক্ষার স্বাধীনতা ছিল, ভোট দেওয়ার অধিকারও ছিল। কখনো কখনো বিঘ্ন ঘটেছে, অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু এটা সবসময়ের জন্য নয়। কিন্তু সেই অধিকার কি এখন আছে? মানুষ জানাজা করতে গেলেও সেখানেও বাধা, ফেরার পথেও তাদের গ্রেপ্তার করা হয়, মাজার ভাঙা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, আইনের কোনো প্রয়োগ হচ্ছে না। যে মব আগে হতো, এখনো সেই মব হচ্ছে। পরিবর্তনটা কোথায়? বাজারের দ্রব্যমূল্য ক্রমান্বয়ে বাড়ছে, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। সরকার নির্বাচনের আগে, অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন আগে আমেরিকার সাথে একটা চুক্তি করলো। সেই চুক্তিটা এখন আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, সেটা দাসখত চুক্তি। যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে কার্যত আমেরিকার একটি করদ রাজ্যে পরিণত করা হয়েছে, যাকে বলে, এটাকে অঙ্গরাজ্য হিসেবে বলা যায়। কারণ আমরা স্বাধীনভাবে কোথাও থেকে কোনো দ্রব্য সামগ্রী কিনতে গেলে আমেরিকার অনুমোদন লাগবে। তেল, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে গেলে আমেরিকার অনুমতি প্রয়োজন হবে। আমরা কোথায় কি রপ্তানি করব তারও দিক নির্দেশনা দেবে আমেরিকা। আমরা কার কাছ থেকে অস্ত্র কিনব না কি কিনব তারও নির্দেশনা দেবে আমেরিকা। তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়? সেই চুক্তি ইউনূস সাহেব করে গেছেন, আর এর বিরুদ্ধে সংসদে কোনো কথা বলা হয় না। এজন্য মানুষ বলছে, বা সেই ইউনূস সাহেবেরই লোকই বলছে যে এই চুক্তির সময় বিএনপি এবং জামাতের সম্মতি ছিল, এনসিপির সম্মতি ছিল। কিন্তু তাই যদি না হবে, তাহলে সংসদে তারা এই আইনের বিরুদ্ধে কথা বলছে না কেন? আইন বাতিল করার চেষ্টা করছে না কেন? সেই আইনটাকেই কার্যকারী করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্ভোগ। এই দুর্ভোগের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদের সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে। আমরা আসলে স্বাধীন না পরাধীন? এই প্রশ্ন, এই জিজ্ঞাসা ভিতরে যেমন নিজের করতে হবে, মানুষের কাছে এই বিষয়টাকে তুলে ধরা আবশ্যক বলে মনে করি। কারণ আমরা স্বাধীনতা ভোগ করবার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য নয়। সুতরাং আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে। এর দায় থেকে জনগণ যেমন এড়াতে পারে না, আর কোনো সরকারের তো কোনো পথই নেই এড়িয়ে যাওয়ার। কারণ এর জবাবদিহিতা তাকে করতে হবে, এই সরকারকে করতে হবে, সংসদকেই করতে হবে। সুতরাং আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের জাগরণ দিয়ে দেশটাকে আমরা গড়ে তুলি।